আচ্ছা, মেস্তার চিকিৎসা নিয়ে আমি তো প্রায় কথা বলেছি। তবে আজকে আবারও একটু মেস্তার ট্রিটমেন্ট নিয়ে কথা বলতে চাই। আপনারা তো অনেক জায়গায় মেস্তার জন্য অনেক অনেক টাকা খরচ করেন, অনেক ট্রিটমেন্ট নেন, তাই না? কিন্তু আপনারা কি অ্যাকচুয়ালি জানেন যে কোন ট্রিটমেন্টটা কাজ হচ্ছে? মেস্তা হচ্ছে আপনার ত্বকে যখন মেলানিনটা অনেক বেশি জমে যায়। এই মেস্তা কিন্তু শুধুমাত্র একটা ট্রিটমেন্ট নিয়েই আপনার যে ভালো হয়ে যাবে তা কিন্তু না। মেস্তা হচ্ছে অনেকটা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার যখন ডায়াবেটিস হয় তখন আপনি যেমন কন্ট্রোলে রাখেন না, ঠিক তেমনি ভাবে মেস্তাটা আপনাকে না কন্ট্রোলে রাখতে হবে। আপনার মেস্তা হওয়ার কিছু কারণ থাকে। সাধারণত বংশগতভাবে যদি আপনার মা খালাদের মেস্তা হয় তাহলে কিন্তু আপনার মেস্তা হতে পারে। যদি আপনি রেগুলার নিয়মিতভাবে চুলার ধারে কাজ করেন, সানস্ক্রিন ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার মেস্তা হওয়ার প্রবণতা থেকে যায়। এছাড়া বিয়ের পর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আপনার পুরুষ যিনি সঙ্গী তিনি কন্ডোম বা ব্যারিয়ার মেথড ব্যবহার করতে চান না, তখন আপনাকে যে জন্ম নিয়ন্ত্রণকরণ বড়ি খেতে হয় সাধারণ মানুষের বোঝার জন্য বলছি, তার কারণেও কিন্তু মেস্তা হতে পারে। তো ফলে দেখা যায় এই সমস্ত কারণে কিন্তু মেস্তা হয় এবং এই মেস্তাটা সহজে যেতে চায় না। এখন যেটা করেন যে অনেক জায়গায় গিয়ে আপনারা শুধু দীর্ঘদিন যাবৎ পিআরপি নিয়ে যাচ্ছেন, তারপর বলছেন মেস্তা যাচ্ছে না। মেস্তা আসলে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। মেস্তাটা পুরোপুরি চলে যাবে না। তবে মেস্তা যদি আপনি নিয়মিত কয়েকটা ট্রিটমেন্টের কম্বিনেশন থেরাপি নেন, অর্থাৎ আপনি পিআরপি, মাইক্রোনিডলিং, কেমিক্যাল পিলিং, তারপর হচ্ছে কার্বন লেজার, কয়েকটা ট্রিটমেন্ট মিলে মিলে যদি আপনি নিতে থাকেন তাহলে এটাকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। তা না হলে কিন্তু এটা দিন দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তাহলে মেস্তা কন্ট্রোল করার জন্য আমাকে কি করতে হবে? আপনাকে যেটি করতে হবে, যারা আমাকে প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করে দিচ্ছি। সবাইকে আসলে এক মেসেজে তো বলাটা সম্ভব না। আমাকে কলিং সেক্টর থেকে বলে যে আপনার কাছে অনেক এরকম মেসেজ আসছে। তো মেস্তাটাকে প্রতিরোধ রাখতে হলে বা প্রতিরোধ করতে হলে আপনাকে এই কয়েকটা ট্রিটমেন্ট কম্বিনেশন করে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যেটি করতে হবে, রেগুলার সানব্লক ব্যবহার করতে হবে। চুলার কাছে যখন যাবেন তখন তো অবশ্যই সানব্লক ব্যবহার করবেন। আর আপনাকে রোদে তাপে যাওয়ার আগেও সানব্লক দিতে হবে এবং অবশ্যই ক্যাপ পরে বা মুখটা ঢেকে যেতে হবে। অবশ্যই নিজের কেয়ার করতে হবে। তো এই জিনিসগুলো না খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলা যারা আপনারা শুনেন না তাদের কিন্তু লাখ লাখ টাকা খরচ করেও মেস্তা ট্রিটমেন্টটা কোনো কাজে দিবে না। আর একটা জিনিস, অবশ্যই ডাক্তারের হাতে ট্রিটমেন্ট নেবেন। আপনারা যদি কোনো ল্যাব টেকনিশিয়ানদের হাতে ট্রিটমেন্ট নেন তাহলে কিন্তু আপনার মুখ পুড়ে যেতে পারে। আমার ক্লিনিকে কিন্তু আমি নিজের হাতে ট্রিটমেন্ট করি। তো আপনারা চাইলে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চাইলে আমার ক্লিনিকে চলে আসতে হবে। আর মেস্তার সমস্যা ইনশাআল্লাহ আমার যে সমস্ত পেশেন্ট মেস্তার ট্রিটমেন্ট নেয় তারা কিন্তু এর সুফল ভোগ করে, কেননা তাদের কিন্তু মেস্তাটা কন্ট্রোলে চলে আসে। আরেকটা কথা, অনলাইনে যে আজে বাজে প্রোডাক্ট বা ক্রিম পাওয়া যায় এগুলো মোটেও ব্যবহার করবেন না। একটা ক্রিম 7 দিন দিলেই মেস্তা চলে যাবে, এগুলো টোটালি ভাওতাবাজি, একদমই লিটারেলি ধান্দাবাজি। সব ধান্দাবাজি থেকে দূরে থাকবেন, এইসব ক্রিম ব্যবহার করে কোনো টাকা নষ্ট করবেন না। ঠিক আছে, আজকে বাই বাই।